কে তুমি মা বলো না মা। খনামা বলেন, আমাদের সবার অভীষ্ট ঈশ্বর। যে রূপেই তাঁকে ভাবো না কেন, তিনি সেই এক অখণ্ড ব্রহ্ম, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। প্রার্থনা করো ঈশ্বরের কাছে, অশ্রু জলে ভেসে বলো, করুণা করো, কষ্ট হরো। শুধু একার জন্যে নয়, সবার মঙ্গল কামনায়। সর্বমঙ্গল মঙ্গলে। তিনি কৃপা করলে বিপদ, বাধা, সংকট, দুঃখ, কষ্ট সব অপসারিত হবে, রক্ষা পাবে সবাই। মায়ের দিকে তাকাবে, যখন তুমি আর মা এক হয়ে যাচ্ছ, তখন মাকে জানাবে মাগো বিশ্বের কল্যাণ, বিশ্বের মানে পৃথিবীর সবার মঙ্গল, এটা তুমি কামনা করবে। কারণ তুমি নিজে আর যে তোমায় প্রণাম করবে, এর মনোবাসনা পূর্ণ হোক, এ ভালো থাকুক, এর মঙ্গল হোক। এরকম প্রথমবার মা যখন আসেন, আজ থেকে 30 বছর আগে, সেই সময় মা দৈব নির্দেশ দিয়েছিলেন গঙ্গার ঘাটে। তখন ওইখানে আমি ছিলাম, সেই সময় আকাশের মধ্যে দেখেছিলাম ছোট্ট মা জগদ্ধাত্রী এগিয়ে আসছেন আমার দিকে, আমাকে বলছেন তুই আমার পুজো কর। সেদিন ছিল মহা অষ্টমী, জগদ্ধাত্রী পুজো মহা অষ্টমী। তুই আমার পুজো কর, এই পুজোর দ্বারা বিশ্বের কল্যাণ হবে, সকলের ভালো হবে। দৈব নির্দেশে মায়ের, দৈব নির্দেশে মায়ের আমাকে একটু চোখ ভর্তি মা নিজেই দিয়ে দিবে। ওম সস্তিনন্দ্র বিদ্বাহা সস্তিনো ভবিষ্যবেদাহ সস্তি নক্ষত্রিষ্টনেমি সস্তিনো বৃহস্পতি দদাতু ওম গণানন্তগণপতিগো হবামহে নিধিনন্দনিধিগো হবামহে প্রিয়ানন্তবিহপতিগো হবামহে বসুমমহ ওম অম্বে অম্বিকে অম্বালিকে নমানয়তি সশস্ততস্য সুবুদ্ধিকং কম্পিল্লবাসিন্নে সুহা সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী। রোজ খনামা অন্ন সেবা দেন 150-200 মানুষকে এই বারান্দায়, রোজ সোম থেকে শুক্রবার। আর মা আসেন কবে কবে এখানে? মা এখানেই থাকেন। ও, তাহলে তো যে কোনো সময় আমি আসতে পারি। হ্যাঁ, তাহলে আমি যে কোনো সময় আসতে পারি। মা আমাকে ইলেকশনের সময় আশীর্বাদ করেছিলেন। অবশ্যই।
এবং মা এটাও ভবিষ্যৎবাণী করেছিলেন যে ও আমার মেয়ে হয়ে থাকবে বর্ণাবলী। চক্ষু পরীক্ষা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, কর্ণ হয়েছে, চর্ম হয়েছে, রক্ত পরীক্ষা অনেকের হয়েছে, এগুলো সব হয়েছে। এখান থেকে মা স্পোকেন ইংলিশও শেখান, হ্যাঁ, আবার ভগবান যোগব্যায়ামও শেখান। প্রত্যেক সোমবার করে দুজন ডাক্তারবাবু বসে ফ্রিতে, সবটা ফ্রিতে, সবকিছুই বললাম তো, মা চালিয়ে নিয়ে যাচ্ছে। তার ইচ্ছে। উঠবেন না, এখন উঠবেন না। আমরা চলে এসেছি যেখানে আমাদের কর্ম পরীক্ষা চলছে। এই কর্ম পরীক্ষা করছেন আজ ডক্টর মানস সরকার। মানস সরকার যিনি শ্রাবণী হিয়ারিং এজ ক্লিনিকের পক্ষ থেকে পরিষেবামূলক আজ এখানে যে চক্ষু পরীক্ষা চলছে তিনি ডক্টর মানস সরকার। মানস সরকার আজ এখানে উপস্থিত আছেন। আর আজ আমাদের এই যে রামকৃষ্ণ বিদ্যালয় সেবাশ্রমের যে পরিষেবামূলক সমস্ত স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা সবকিছু চলছে, এখানে যিনি না থাকলে এটা আমাদের কখনোই সম্ভব হতো না। যিনি আমাদের এই ঘনা মা, এই মায়ের পরিশ্রমে আজ গড়ে উঠেছে এই রামকৃষ্ণ বিদ্যালয় সেবাশ্রম। তার সমস্ত পরিশ্রম আজ সফল হচ্ছে। আর তার কাছে এসে আমরা আমাদের সমস্ত পরিষেবা বিনামূল্যে পাচ্ছি। আজ রক্তদান পরীক্ষা, চক্ষু পরীক্ষা সব শুরু হয়েছিল সকাল থেকে এবং আমাদের সেই পরীক্ষামূলক সমস্ত কিছু চলছে রক্ত পরীক্ষা। এবং এই রক্ত পরীক্ষার জন্য যারা আমাদের সম্পূর্ণ বিনামূল্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেই নিউ মেডিলাইফ ল্যাব, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর আজ আমার পাশে যেখানে এসে আমি আজ এই সঞ্চালনা কাজ করছি, অ্যাঙ্কারিং করছি, কিছু বলার যে সুযোগ পেয়েছি, এই মায়ের আশ্রম ঘনা মা, যিনি পরমাত্মার সাধিকা, যার প্রচেষ্টায়, অক্লান্ত প্রচেষ্টায় এই একটা সেবামূলক প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন। তিনি না থাকলে আজ এই পরিষেবাগুলো আমরা পেতাম না। সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই পরিষেবা এই মায়ের জন্যই আমরা পাচ্ছি। এবং এই রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রমের প্রতিষ্ঠাতা আমাদের পরমাত্মা সাধিকা এবং সংকট নাশিনী মা, যিনি সকলের সংকটে পাশে থাকেন। এবং ওনার কাছে এলে, আমরা এই মায়ের কাছে এলে আমরা জানি আমরা বিপদমুক্ত হতেই পারবো। সেই মায়ের কাছে আমরা ছুটে ছুটে আসি এবং এই মায়ের প্রচেষ্টায় আজ আমরা এই বিভিন্ন সেবামূলক পরিষেবাগুলো দিতে পারছি সম্পূর্ণ বিনামূল্যে। চলে এলাম সবশেষে চক্ষু পরীক্ষা কেন্দ্রে, যেখানে আজ সকাল থেকেই চলছে চক্ষু পরীক্ষার কাজ এবং সম্পূর্ণ বিনামূল্যে এই সেবামূলক প্রচেষ্টা রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম। এই মায়ের প্রচেষ্টায় যে সেবাশ্রম গড়ে উঠেছে, মা নিজের স্বার্থ সাধনা দ্বারা স্থির করে গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন সেবামূলক কাজ চলে এবং বিভিন্ন দুস্থ লোকেরা আসে, যাদের বিভিন্ন রকম পরিষেবা দেওয়া হয়। প্রথমে আমি মায়ের কাছে জানতে চাইব যে মা কীভাবে পরিশ্রম করে, কত সাধনা তারা আজ এখানে এসে এই সেবাশ্রমকে দাঁড় করিয়েছে। ওম নমঃ শিবায়। আমাদের এই আশ্রম সকলের আশ্রম। এই আশ্রমের নাম রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম।
এই সেবাশ্রমে সেবা চলে, সেবা চলে আমাদের এখানে, চলতেই থাকে, সেবা চলতেই থাকে। আমাদের আজকে হচ্ছে মা জগদ্ধাত্রী পুজোর মহা অষ্টমী। এই মহা অষ্টমী থেকে আমাদের পুজো শুরু হচ্ছে। তার কারণ মা দৈব নির্দেশ দিয়েছিলেন, আমার পুজো কর, আমি মানব কল্যাণ করব। সেই তার দৈব নির্দেশ অনুসারে আজকে 20 বছরের এই পুজো চলছে। এই পুজোতে ক্রমশ উন্নতি, যে মানুষ মাকে দর্শন করে, যারা পুজো দেয়, যারা সামনে থাকে, যারা দূরে থাকে, কিন্তু মাকে স্মরণ করে, তাদের মা মঙ্গল করে। আমাদের এই আশ্রম, সকলের যে আশ্রম, এই আশ্রমে প্রতিষ্ঠিত আছেন আমাদের শিব ঠাকুর। শিব ঠাকুর এসেছেন হরিদ্বার থেকে, এক ভক্ত এনে দিয়েছেন। এই যে আমাদের শিবজি রয়েছে, এই প্রাণ প্রতিষ্ঠিত ভারী সুন্দর এই শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ নিত্য পূজিত হন, নিত্য সেবা পায়। এই আশ্রমে বিরাজিতা হয়ে রয়েছেন আমাদের ঠাকুর রামকৃষ্ণ। আমাদের এখানে ঠাকুর রামকৃষ্ণ এখানে রয়েছেন সারদা মা, রয়েছেন সংকট নাশিনী মা। এই সংকট নাশিনী মা কিন্তু সুদূর বেনারস থেকে এসেছেন, শিলামূর্তিতে এসেছেন। প্রতি মাসে একটি করে মঙ্গলবার মা প্রকট হন। এর একটি কাহিনী আছে, সেটি হলো স্বপ্নাদেশে দীক্ষা দিয়েছিলেন আমাকে বেনারসে চলন্ত শিব তৈল গোস্বামী, মহাযোগী মহাঋষি তৈল গোস্বামী। তার দেওয়া মন্ত্র, স্বপ্নাদেশে সেই মন্ত্র নিয়ে সিদ্ধ হয়ে আমি কর্ম করে চলেছি। তার আশীর্বাদে তন্ত্রযোগের ক্রিয়া করছি, জলে ভেসে জপ করছি মানব কল্যাণের জন্য। এমনি করে চলতে থাকে বহু বছরের পর বছর। একটি দিনের কথা একটু জানানোর দরকার, সেটি হলো সেদিন আমি তৈলঙ্গ ঘাটে, তৈলঙ্গ স্বামীর যে আশ্রম আছে বেনারসে, সেখানে গিয়েছিলাম। সেখান থেকে সংকট নাশিনী মায়ের মন্দির পাশেই আছে, সেখানে গিয়ে ধ্যানস্থ হয়ে একটু ভাবস্থ হয়ে গিয়েছিলাম। আমার অবস্থা দেখে সেখানকার যে পুরোহিত, প্রধান পুরোহিত, তিনি মায়ের স্নান জল থেকে কিছুটা জল নিয়ে আমার গায়ে মাথায় ছিটিয়ে দেওয়ার পর আমার একটু চৈতন্য আসে। তিনি আমাকে হাত জোর করে প্রণাম জানিয়ে গর্ভগৃহে নিয়ে যান। সঙ্গে আমার ভক্তরাও ছিল। সেখানে নিয়ে গিয়ে মাকে স্পর্শ করার সৌভাগ্য আমার হয়, সংকট নাশিনী মাকে। সেই সংকট নাশিনী মায়ের চরণ থেকে আমাকে একটি শিলামূর্তি দেওয়া হয়। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সংকট নাশিনী মায়ের আবির্ভূত নেই, মা বিরাজিত নেই, মায়ের নাম নেই, মাকে দুর্গা রূপে পুজো করা হয়, কিন্তু সংকট নাশিনী মাতার নামে রূপে পুজো করে মা পুজো পান না। তাই মায়ের ইচ্ছা অনুসারে আমরা তোমার হাতে মা এই মাকে তুলে দিলাম। সেই থেকে তপস্যা শুরু হলো। সেই তপস্যা হতে 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 দীর্ঘ 3 বছর পর মা প্রকট হয়ে বললেন, আমি এবার মানব কল্যাণ করব। তখন মানবের সামনে, ভক্তদের সামনে মাকে আনা হলো। মা প্রকট হলেন। প্রতি মাসে একটি করে মঙ্গলবার একটি করে মনোবাসনা নিয়ে যারা এসেছে, আজ অবধি কেউ বিফল হয়নি, প্রত্যেকে সফল হয়েছে। এর জন্য কোনো মূল্য লাগে না, লাগে শুধু প্রাণের ভালোবাসা, প্রাণের ভক্তি, যা নিয়ে ভক্তরা আসে অক্রান্ত। প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ উপকৃত হয়। এরই মধ্যে আমাদের চলতে থাকে আরো তপস্যা, আরো পুজো, নানাবিধ তীর্থ দর্শন, নানাবিধ কর্ম। এর মধ্যে একটি তিথি, সেদিনও ছিল মহা অষ্টমীর তিথি। গঙ্গার উপর দিয়ে আসছিলাম, ঠাকুর উদ্বোধনের অনুষ্ঠান সেরে রাত্রিবেলায় আসছিলাম। আকাশের মধ্যে বিদ্যুৎ চমকে মা তখন আমায় দেখা দিলেন, জগদ্ধাত্রী মা। বললেন, তুই আমার পুজো কর। সেদিন ছিল জগদ্ধাত্রী পুজোর মহা অষ্টমী। মা বললেন, আমার পুজো কর, জগতের কল্যাণ হবে। এটি হচ্ছে 20 বছর আগের কথা বলছি। সেই থেকে চলছে মা জগদ্ধাত্রীর পুজো। সেদিন ছিল মহা অষ্টমী। আমি ভেবেছিলাম এবছর করা সম্ভব হবে না, আগামী বছর থেকে করবো। মা যখন আদেশ দিলেন, মাতৃ আদেশ তো পালন করবে, কিন্তু দৈব বাণীর কথা তো
হতো, সাথে সাথে সব এক এক করে ওই একই রাত্রের মধ্যে সব জোগাড় হয়ে গেল মায়ের কৃপায়। পরের দিন নবমীতেই, সেটি ছিল 1905 সাল, পরের দিন নবমীতেই একই দিনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো চলতে থাকে। সেই থেকে মা কৃপা করতে থাকেন ক্রমশ ক্রমশ। এই পুজো আজকে 20 বছরে পৌঁছেছে এবং মায়ের কৃপায়, সংকটনাশিনী মায়ের কৃপায়, ঠাকুর এবং রামকৃষ্ণ দেবের কৃপায় এই আশ্রম গড়ে উঠেছে, যার নাম রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম। এখানে সেবা দেওয়া হয়, মানুষের সেবা দেওয়া হয়। যেমন বলি, আগামীকাল মহানবমী, নবমীর পুজো হবে ঠিক বিধি নিয়ম অনুসারে। আজ থেকে পুজো আরম্ভ হচ্ছে, মানব সেবাই তো আসল পুজো। সেই পুজো আরম্ভ হয়ে গেছে। আজকে মানব সেবার পুজো হচ্ছে। বিভিন্ন প্রকারের ডাক্তারবাবুরা এসেছে, আর এসেছে নানাবিধ মানুষ যাদের মধ্যে ঈশ্বর বাস করছে, কিন্তু সেই ঈশ্বর বাস করার জন্য ইরা সুষুম্না পিঙ্গলা নারী জাগ্রত করে যে তারা যত্ন করবে। একটু রোগের ডিস্টার্ব হচ্ছে, রোগের জন্য একটু সমস্যা হচ্ছে। আমি দুহাত ভরে প্রাণ ভরে তাদেরকে ডাকছি, এসো এসো, এখানে এসো। এখানে ডাক্তারবাবুরা সম্পূর্ণ বিনামূল্যে সেবায় সহযোগিতা করছেন এই আশ্রমের সাথে। এই সেবা চলতে থাকছে। এই সেবার দ্বারাই ডাক্তারবাবুদের আশীর্বাদে এবং তাদের গুণে চলতে তোমরা সুস্থ হবে এবং তোমরা ঈশ্বরকে ডাকতে পারবে। তাই আজকে বিভিন্ন প্রকারের ডাক্তারবাবুরা বসছেন, যে ডাক্তারবাবুদের সাথে পরিচয় এতক্ষণ তোমাদের হয়েছে, সেই ডাক্তারবাবুরা বসছেন। মানব সেবা আসল পুজো, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বুঝি ঈশ্বর, স্বামীজির কথা, সেটি শুরু হয়ে গেছে। আজ শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পুজোর সন্ধ্যেতে এখানে একটি সাংস্কৃতিক সন্ধ্যা নিবেদিত হবে। এই সন্ধ্যায় বেশ কিছু শিল্পী এসে উপস্থিত হয়েছেন। তাদের সবাইকে আমাদের পরম পূজনীয়া খনা মায়ের তরফ থেকে জানাই আন্তরিক স্বাগত। सजन आयो रे आज बेला सजन आयो रे। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, প্রভু তুমি মহেশ্বর, তুমি সত্যম, তুমি শিবম, তুমি সুন্দরম। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, প্রভু তুমি মহেশ্বর, তুমি সত্যম, তুমি শিবম, তুমি সুন্দরম। করি তোমার আরাধনা, করি তোমার আরাধনা, নাও দেবী নাও অর্চনা। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, প্রভু তুমি মহেশ্বর, তুমি সত্যম, তুমি শিবম, তুমি সুন্দরম। বিপত্তারিণী, সংকট নাশিনী, দুঃখ হারিণী, কৃপা করো মা। তুমি কালী মা, তুমি তারা মা, দুর্গতি নাশিনী, তুমি দুর্গা মা। ও বিপত্তারিণী, সংকট নাশিনী, দুঃখ হারিণী, কৃপা করো মা। তুমি কালী মা, তুমি তারা মা, দুর্গতি নাশিনী, তুমি দুর্গা মা। ভক্তি ভরে তোমার চরণে অর্ঘ্য রাখছি মা। খনা মা বলেন সবার কল্যাণ করো মা।